এই পর্যায়ে হচ্ছে আমরা দেখব হচ্ছে যে ফার কি এবং ফারের কিছু ক্যালকুলেশন আমরা শেখার চেষ্টা করব। তো ফার কি যদি বলি, এটার ফুল মিনিংটা হচ্ছে আপনার ফ্লোর এরিয়া রেশিও, সংক্ষেপে FAR বলা হয়। জমির আয়তনের তুলনায় জমির আয়তনের তুলনায় ভবনের মোট ফারভুক্ত ফ্লোর এরিয়ার অনুপাতকে ফার বলা হয়। মূলত ফার হচ্ছে একটা সূচক। তো এবং ফারের যে ফর্মুলা, ফার সমান সমান টোটাল ফ্লোর এরিয়া ভাগ হচ্ছে ল্যান্ড এরিয়া। আপনার ল্যান্ড এরিয়া, এক্সিস্টিং যে ল্যান্ড এরিয়া, ধরেন আপনার এক্সিস্টিং ল্যান্ড এরিয়া 3600 স্কোয়ার ফিট। এখানে একটা উদাহরণ আমরা দেখতেছি যে 3600 স্কোয়ার ফিট। আর ফার হচ্ছে আপনার একটা সূচক এবং সেটা আপনার চার্টে থাকবে অথবা আপনার বের করে নিতে হবে। হ্যাঁ, আপনার হচ্ছে যে ইমারত নির্মাণ বিধিমালা এবং ড্যাব 2022 থেকে 35-এর যে আপনার মাস্টার প্ল্যান আছে এবং এগুলোর যে সংশোধন আছে ওখান থেকে আপনার নিতে হবে। তো তো এই সূচকটা ধরেন আপনার 4 যদি হয়, তো এই যে ফার ফার এইটা হচ্ছে আপনার দেওয়া থাকবে এবং ল্যান্ড এরিয়া তো এটা আপনার জানা থাকবে, আপনার নিজের ল্যান্ড এরিয়া ওইটা আপনার জানা থাকবে। আর আমাদের বের করতে হবে টোটাল ফ্লোর এরিয়া। এই টোটাল ফ্লোর এরিয়াটা বের করার জন্যই মূলত হচ্ছে যে এই ফারের আসলে ডেভেলপ করা হয়েছে, যে এই একটা সূচক নির্ধারণ করা হয়। এই টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে আমার মানে অজানা থাকবে, আর জানা থাকবে, জানা মানটা হচ্ছে ফার এবং ল্যান্ড এরিয়া, এই দুটো হচ্ছে আমার জানা মান। তাহলে এই দুই জায়গায় বসায় দিলে আমার টোটাল ফ্লোর এরিয়াটা বের হয়ে আসবে। কিভাবে দেখেন হচ্ছে, আপনার যদি একটি প্লটের আয়তন 3600 স্কোয়ার ফিট হয় আর ফারের সূচকটা হচ্ছে 4 হয়, তাহলে মোট ফার এরিয়া হবে 3600 মাল্টিপল 4 সমান সমান 14400 স্কোয়ার ফিট। এখন এইটাকে আমি হচ্ছে কয়টা তলা বানাবো সেটা অবশ্যই ডিপেন্ডস করে আপনার ইমারত নির্মাণ বিধিমালা এবং ট্যাব 2025 এবং সংশোধনীগুলো থেকে। এগুলো হচ্ছে আপনার ড্যাপের হচ্ছে রুলসগুলো। আপনার ড্যাব 2022 থেকে 35-এর যেটা, এটা হলো মাস্টার প্ল্যান এবং এটার যে সংশোধনী আছে ওগুলো থেকে হচ্ছে এটা নির্ভর করে আসলে কয়তলা নেওয়া যাবে। কিন্তু এখানে আমি যেটা ভাগ দিব, অর্থাৎ ধরেন আমার এক্সিস্টিং এরিয়া ছিল 3600, আমি এটার 50% যদি করি, এটা 1800 দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে যে সংখ্যাটা বের হয়ে আসবে ওইটাই হচ্ছে আমার বিল্ডিংয়ের হাইট বা হচ্ছে তলার সংখ্যা, ফ্লোরের সংখ্যা। তো এই ফার যে আপনার সূচকটা যে নেবেন, এটার সূচকগুলো কয়েক ধরনের সূচক দেওয়া আছে। একটা হচ্ছে এরিয়া ফার, আপনার বিধিমালাতে দেওয়া আছে এরিয়া ফার। তারপরে একটা হচ্ছে প্লট ফার, আর একটা হচ্ছে আপনার, আচ্ছা, প্লট ফার বা এরিয়া ফার, এই দুটো দেওয়া আছে। তারপর হচ্ছে এই দুটো থেকে আবার ম্যাক্সিমাম ফার বের করতে হবে, মানে এরিয়া ফার এবং প্লট ফারের মধ্যে যেটা বড় ওইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফার, এবং যেটা ছোট হবে সেটা হচ্ছে বেস ফার। হ্যাঁ, ইতিপূর্বে হচ্ছে আপনার এক ধরনের ছিল 2023-এর সংশোধন অনুযায়ী হচ্ছে 2022 এবং 23-এর মধ্যে যেই রুলসগুলো ছিল ওইটাতে এক ধরনের আপনার ম্যাক্সিমাম ফার হইতো, এবং 2025-এ এসে ম্যাক্সিমাম ফারটা হচ্ছে একটু ভিন্ন রকম আছে। তো যাই হোক, ওইটা ডিটেলস বিষয়, ওইটা পরে একদিন ইনশাল্লাহ আমরা আলাপ করার চেষ্টা করবো। এবং এই ব্যাপারে আমাদের একটা কোর্সও আছে, অনেক লম্বা একটা কোর্স আর কি, রাজুক এবং অ্যাপ্রুভাল শিটের ডিটেলস আর কি, রুলস রেজুলেশন আর ক্যালকুলেশন একটা কোর্স আছে। তো এই ব্যাপারে আসলে জানার আগ্রহ থাকলে আপনার ইনবক্সে জানতে পারবেন। তো বেস ফার কোনটা? বেস ফারটা হচ্ছে যেটা ছোট হবে সেটা বেস ফার, এবং এই বেস ফার এবং ম্যাক্সিমাম ফারের মধ্যে হচ্ছে হিসাব কিতাব করে হচ্ছে আপনার অ্যালাউবল ফারটা, আমার অ্যালাউবল যে সূচকটা ওইটা বের করে নিয়ে আসতে হবে, এবং ওই সূচকের সাথে হচ্ছে আমার টোটাল ফ্লোর এরিয়াটা, যে সূত্রটা আছে এটাকে আহ, মানে ইয়ে করে বের করে নিয়ে আসতে হবে যে আমার টোটাল ফ্লোর এরিয়া কতটুকু আসতেছে। এইটাই হচ্ছে মূলত ভার, এবং যেটা থেকে এই ভার থেকে নির্ধারণ হয় যে আপনার ইমারতের বা আপনার বিল্ডিংয়ের উচ্চতা কত তলা হবে, বা কত হাইট পর্যন্ত আপনি নিতে পারবেন।